গত দিনে ক্লাস করেছিলাম হলো আমরা আজকে ফর্ম করতে চাইছিলাম না। হ্যালো, জি স্যার। ফর্মের জন্য আমরা আগে একটা কাজ করব, সেটা জি হলো স্যার, ফর্ম করতে চাইছেন। আগে একটা কাজ করব, সেটা হলো আমরা একটা ফাইল বানাবো, নতুন করে একটা ফাইল বানাবো ফর্মের জন্য আলাদা, যাতে সুন্দর দেখা যায়। বুস্টআপের ভিতরে নতুন একটা ইন্ডেক্স ফাইল নেব, আর একটা ফাইল বানাবো বুস্টআপের ভিতরে। আবার ইন্ডেক্স? না, অন্য নাম দিব, form.html। form.html একটা ফাইল বানালাম। এর ভিতরে আমরা নতুন করে আবার দেখা দেই, গেট বুস্টআপে যাব, আমরা যে স্টার্টার ফাইলটা নিয়ে আসবো। আর কি পার্টিসিপেন্ট খালি দুজনই আছে, জানা আর নেই। জি স্যার। আচ্ছা, 4.6 নেব আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করার পরে কপি করার পরে এটা পেস্ট করে দিব। বাস, আমরা সবই চালু করে দিই। হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট খালি একটু ছোট করে দিই, ঝামেলা মুক্ত করে দিই। সুন্দর ডিজাইন করি আর তাছাড়া ভালো লাগবে না। ওই পেজে বলে না ভালোভাবে বুঝতে পারতেন, ওই পেজে অনেক কাজ করা আছে তো এই জন্য। দরকার নেই এত অপশন, জানাই আছে যে কোয়েরি বুস্টআপ আমরা সবই এক্সিট আউট করি, তবে দেখো h1 তুলে দেই, আমরা ফর্ম বুস্টআপ ফর্ম লিখে দিই টাইটেলে, বুস্টআপ ফর্ম। বাস, বুস্টআপ ফর্ম। এখন আমার ফাইলটা ব্রাউজারে নিয়ে যাই। স্যার, আমাদের যেহেতু আমরা ডিজাইন খুব একটা শিখতেছি না, যার কারণে আমরা এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করতেছি। না, আমরা ডিজাইন দেখাবো, আপাতত বেসিক কাজগুলো শুধু সারে নিচ্ছি, তাই তো? মানে তোমরা জাস্ট খালি আগে বেসিক ডিজাইন শেখার অনেক সময় আছে, বুঝছো? তোমরা আগে বেসিকটা অর্জন করো, করার পরে আস্তে আস্তে ডিজাইন আমরা হাত দিব, এমনিতে পাবা যে বেসিক অর্জন করতে স্যার নিজে নিজে। হ্যাঁ, যেরকম এখন কিন্তু আমরা শেখাবো যে আমরা একটা ফর্ম তৈরি করতে কি কি ডিজাইন করা লাগতে পারে, এই সৌন্দর্যটা আমরা করতে পারি। বুঝতে পারছি। সেটা হলো কি, আমরা একটা কন্টেইনার, প্রথমে একটা ডিপ ক্লাস কন্টেইনার নিব, তারপর নিজে আবার পরে আলাদা করে সাজালে শিখতে পারবে। হ্যাঁ, তারপর তোমরা আমরা শেখার উদ্দেশ্য কি, আমি যা শিখে দিলাম তোমরা ঠিক করো, উল্টা বানাবা, অন্য ধরনের বানাবা। মানে ডিজাইন তো শেষ নাই নাকি, যে ধরো আমি আর আজকে ডিজাইন করাচ্ছি, তোমরা এই আমি ধরো আজকে আমি একটা ফর্মের ডিজাইনটা করাবো, ধরো ফর্মের যে স্ট্রাকচারটা তোমরা অন্যভাবে করবে এটা নিজেরা, ঠিক আছে? মানে আগে হবু এটা করবে, তারপর অন্যভাবে বানাবা। রো সরি, আগে কন্টেইনার নিব, কন্টেইনার এর ভিতরে আমরা একটা ডিভ ক্লাস হেডার নিব, ডিভ ক্লাস হেডার। কন্টেইনার আগে হেডার না, সরি প্যানেল নিব, আগে আমরা একটা ইয়ে নিব, একটা কার্ড নিব, ডিভ
ক্লাস কার্ড, ঠিক আছে। এর নিচে নিব একটা হেডার, হেডার মধ্যে লিখব কার্ড কিসের জন্য? ফর্ম। হেডার যে তোমার কার্ডের একটু উপরে একটা হেডার দেখতে পারবে নি, হেডার কোনটা আমি আগে করি। ফর্ম, ও আচ্ছা বুঝতে পারছি। ফর্ম ক্রিয়েট, ফর্ম ক্রিয়েট, ফর্ম ক্রিয়েট হেডার আমি এটা কালার দিতে পারি বিজি, বিজি সেকেন্ডারি দিলাম, সাকসেস নাই সেকেন্ডারি। হ্যাঁ এখন এই হেডারের পরে একটা নিব হলো আমরা বডি, কার্ড বডি, ডিভ ক্লাস, ডিভ ক্লাস কার্ড বডি, কার্ড বডি, কন্টেন্ট। ঠিক আছে। এখন আমরা মূলত ডিজাইন একটু দেখি আমরা, আসছে কিন্তু উপরে জায়গা কম। স্যার কার্ড বডি এটা কার্ড বডি মানে যে এই আচ্ছা। বডি অংশটা দেখছি সেটা হলো কার্ড বডি। আমরা কাজ করলে যত কাজ করে নির্দেশ চলে আসবে। আমরা একটু আরো সহজ করি, আমরা এখানে একটা প্যাডিং টপ পিটি 3 নিব না, 5 নেই, নিচে আসুক পিটি 5। তারপরে আমরা এটা একটু হাইট নেই, এই কাজ করে নাকি, এইচ 25। হ্যাঁ হ্যাঁ ক্লাস করতেছি, ক্লাস করিচ্ছি। আমরা এটাকে হ্যাঁ স্যার করেন। টেক্সট সেন্টার সব একসাথে করতেছি, টেক্সট হ্যাঁ 9টা পর্যন্ত ক্লাস হবে। P3 স্যার এটা কি P3 কি আর PT5 কি? P3 হলো তোমার হলো প্যাডিং 3 মানে, আর PT মানে প্যাডিং টপ 5 মানে উপর থেকে যে 5 একটা জায়গা সরায় নিছে উপর থেকে। আর আর এটা P3 মানে যে এই হেডারের ভিতরে সবকিছু উপরে নিচে সাইডে অলরেডি P3 প্যাডিং চতুর্থ সাইডে, মানে P মানে প্যাডিং মানে চতুর্থ সাইডে 3 করে ভাগ করে নিছে। আর টেক্সটটা আমরা টেক্সট সেন্টার করে দিছি, বুঝতে পারছি। টেক্সট মানে লেখাটা মাঝখানে আসবে, ঠিক আছে। এখন আমাদের এই বডির ভিতরে আমরা কাজ করব। বুঝছি। আমরা এখানে ইচ্ছা করে অন্য কালার দিতে, সুন্দরের জন্য অন্য কালারও দিতে পারি, যে যাতে দেখতে সুন্দর লাগে। মানে আমরা এই কালার না দিয়ে সেকেন্ডারি ভালো লাগতেছিল, সেকেন্ডারি ভালো না, ওগুলো কালার আমরা স্টাইল সেকেন্ডারি কিন্তু ভালো স্যার। স্টাইলের কালারটা ভালো ব্যবহার করব, দরকারই নেই স্টাইলের আমরা কম্পোনেন্ট সুন্দর কালার ব্যবহার করব যাতে ভালো লাগে। বিজি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা ইউজ করলাম। আর আমরা ইচ্ছে করলে আমরা প্যানেল ব্যবহার করতে পারি, মানে এটা প্যাডিংটা
এই কার্ডটা তোমার একটু হুম, কানিটা একটু কিন্তু ইয়া হয়, একটু রেডিয়াস হয়, বুঝছো? কানিটা রেডিয়াস হয়, ওটার জন্য আমরা করতে রেডিয়াস। পারি কি, আমরা এই আচ্ছা, কার্ড, হ্যাঁ আমরা কার্ডের বদলে আমরা প্যানেল ব্যবহার করি। কার্ড হেডার দিছি না, দেখো কার্ড হেডার হয়নি, এটা বলছি সেটা কেমন হয় কি বলবো। বাস, আমরা প্যানেল ব্যবহার করলে পারে প্যানেল, মামা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, সাইড হয়ে যাচ্ছে, কার্ড কোডগুলাও দেখা যাচ্ছে না। তোমার, এটা কি আমি ফোনে দেখতেছি দেখে এরকম? তুমি ফোনে দেখতেছ? মনে হয় আমি তো ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছি। ও ঠিকই তো আছে, শেয়ার তো ফুল স্ক্রিন হচ্ছে। আর আমি তো ফুল বডির স্ক্রিনে আমরা, দেখতেছি। ফোনের জন্য বোধহয়। ফোনের জন্য বডি আমরা একটা স্টাইল কালার দিয়ে দিব, আমরা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন দেব, লাইট 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 গ্রে, লাইট গ্রে। বডির কালার আমরা একটা স্যার গ্রে একটা জিনিস কালার বলি, দিলাম। না একটা কথা বলি। বলো বলো। স্যার ওই যে আগে যে একটা মানে যে ডিজাইনটা করলাম, হ্যাঁ ওই ডিজাইনটা দেখেন এখন যদি একটু ঢোকেন তাহলে বোঝা যাবে প্রত্যেকটাই বর্ডার রেডিয়াস করা, কিন্তু বর্ডার রেডিয়াস কই থেকে করছে সেগুলা কিন্তু কোনো ইয়া নাই, এগুলো তো আমাদের কাজ না, এগুলো কই আছে জানো? মানে কোনো ট্যাগ নাই, এগুলো কিছু তো নাই। বুটস্ট্র্যাপে তো এগুলো কাজ কই না। আছে? বুটস্ট্র্যাপে খালি ক্লাস হলে এই যে ক্লাসগুলো মনে রাখতে হবে, ক্লাসগুলো মনে রাখতে হবে, অন্য কোনো কাজ না তোমার। বুটস্ট্র্যাপ মনে রাখতে হবে ক্লাসগুলো, ক্লাস, এই যে প্যানেল হেডার, এই যে কন্টেইনার দেওয়ার জন্য কি হয়েছে, আর বাদ বাকি সবগুলো এগুলো বুটস্ট্র্যাপে তোমার দেওয়াই না, আছে। তোমার তো বুটস্ট্র্যাপ তো বললে কোড না, হলে কোড তো তোমার উপরে থাকবে না, কোড কেমন তোমাকে দেখায়, জিনিসটা দেখায় ওই কোডগুলো কেমন, তোমাকে একটু কন্ট্রোল ইউ মেরে দেখায়, ওগুলো তোমার আমি কাজ না। সিএসএস দিয়ে বর্ডার রেডিয়াস জানতেন এগুলো লাগে, ধরো যে আমি কিন্তু এগুলো দেখতেছি অটোমেটিক। এদিক বুঝো, এদিক বুঝো, হ্যাঁ, এই যে বুস্টার এগুলোর মধ্যে দেওয়া আছে, দেখছো এই যে ফ্লেক্স অর্ডার দেওয়া আছে না, এগুলো ওখানে কাজ হচ্ছে, এটা ক্লাস লেখার সাথে সাথে ও সরাসরি নিয়ে নিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? এটা আহ, মিডিয়া কুইরি ব্যবহার করা হয়েছে, যে ম্যাক্সিমাম উইথ, দেখছো বুঝতে এই পারছি যে বুঝতে এগুলা পারছি। ওর ভিতর দেওয়া আছে, কিন্তু ও ক্লাস লেখার সাথে ওগুলো নিয়ে নিচ্ছে। তোমার তো এগুলো মনে রাখতে হবে, ক্লাসগুলো বুস্টার, তোমার অন্য কোড মনে রাখতে, ক্লাসগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছি। ক্লাসগুলো P3 দিলাম, প্যানেল হেডার দিলাম, ঠিক আছে। কার্ড দিলে কি হয়, কার্ড দিলে পরে দেখো একটা বর্ডার, এটা কিন্তু সমান হয়ে আছে, কিন্তু এটা একটা আমরা ইয়া দিব আর কি, এই বডির একটা আমরা কালার দিব, একটা বডির আমরা এখানে বিজি হোয়াইট দিলে হবে, বিজি হোয়াইট, তাহলে দেখতে এখন ফর্মটা সুন্দর লাগবে। দেখো প্যানেল বডি বিজি হোয়াইট কাজ করতেছে না, সবসময় করতে পারে স্টাইল, স্টাইল দেবো আমরা হলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হাতে কিছু লেখা নাই দিয়ে কাজ করতেছে না, আমরা একটু কিছু লিখি তাহলে বুঝতে পারবো। এই, ঠিক আছে, এখন ফর্মটা সুন্দর লাগবে। আমরা আচ্ছা, চতুর সাইডে এয়ার দিয়ে দিয়ে দিব একটা, রেডিয়াস করবো একটু। এটা প্যাডিং মার্জিন দিয়ে দিব আমরা। না রেডিয়াস তো করবি না, রেডিয়াস বাদ দিয়ে দিলাম, মার্জিন দিয়ে দিব একটা চতুর সাইডে, মার্জিন, মার্জিন দিয়ে দিব হলো 10 px, চতুর সাইডে মার্জিন নিয়ে নিবে। ভাই আমরা ক্লাস ইউজ করলাম, এটা না এখানে আমরা ক্লাস ইউজ করতে পারতাম, কিন্তু ক্লাসে সম্পূর্ণ আবার সবকিছু করা যায় না, আবার বুস্টার বা গ্রিড গুলো বেশি দরকার হয়। ও আমরা প্যানেলের এই বডি ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারটা আমরা, স্যার মার্জিন শুধু উপর থেকে 10 পিক্সেল দেন। মার্জিন হলে মানে চতুর সাইডে নিলাম আমরা, কালারটা প্যানেলে দিয়ে দিই, বাস।
কালারটা খালি প্যানেলে দিয়ে দিলাম সম্পূর্ণ, আর এই কালার ব্যাকগ্রাউন্ড এখানে দরকার নাই, খালি মার্জিনটা দিয়ে রাখলাম, শুধু মার্জিন 10 px, কিংবা তোমার এর স্টাইল না দিলে চলবে, এখানে এটা বাদে দিলাম। আমরা এখানে ক্লাসে দিতে পারি হলো M5 3 স্কোয়ার 5 M5 M5 চলে আসছে। আর প্যানেলের কালার স্যার ওই কালারটা হয়নি, কালার হোয়াইট, ও সরি কোথায় দিছি আমরা, হোয়াইট হয়ে গেছে, ওটা অফ হোয়াইট না। এখানে দিছি আমরা, ভুলে দিছি, এখানে কাট করি দিতে হবে আমরা, আমাদের বল প্যানেলে দিব। আর প্যানেলে আমরা এই প্যানেলটার উপর আমরা মার্জিনটা ব্যবহার করছি প্যানেলে, আমরা কন্টেইনার PT5 কালারটা উপর উঠে গেছে, প্যানেল বডি স্টাইল কালার লাইট গ্রে, কন্টেইনার প্যাডিং আমরা প্যানেলটাকেও আমরা ট্রাই করব PT5। এখান থেকে অনেক ডিজাইন শিখতে পারবে। পুরোটা নিচে কন্টেইনারটা নিচে আসতেছে না কেন, ডি প্লাস কন্টেইনার, আচ্ছা দেখি আমরা কি নিচ্ছি, আমরা ও সরি মার্জিন নিব, প্যাডিং নিচ্ছি আমরা, যে মার্জিন টপ এমটি। এখন ঠিক আছে, প্যাডিং মানে চতুর্দিক থেকে নাকি? হ্যাঁ চতুর্দিক, মার্জিন মানে চতুর্থ সাইডে নেবে, কিন্তু এর সাথে বের হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো আমরা কি ইউজ করছি এর ভিতরে, আচ্ছা প্যানেল এই যে P3 দিছেন, P3 হেডারের ভিতরে P3 প্যানেলের দরকার নাই, আমরা দেখো সরি কন্টেইনারে ব্যবহার করছি, এর তো উল্টা পাল্টা হচ্ছে, এমন জায়গায় বসছি আমরা কোডগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি, মানে কাজ করি ইয়েতে তো। এখন দেখো একদম সব মিলে যাবে, দেখছো সুন্দর হয়েছে না এখন? জি স্যার। এখন দেখো আমরা এর ভিতরে আমরা ফর্ম দিব একটা, এখানে আমরা একটা ফর্ম দিব, আর যেখানে হ্যালো লেখছি সেটা হবে আমাদের ফর্ম। হ্যাঁ হ্যালো লেখছি সেখানে আমাদের ফর্ম হবে, আর মার্জিন 5 দিছি, আর একটা প্যাডিং বটম PB2 দিব, হ্যালো লেখার জন্য একটু উপরে পিবি তে কি প্যাডিং বটম, টিভি জন্য প্যাডিং বটম, দেখো এই লেখাটা কিন্তু লাগানো ছিল, এটা উপরে উঠে গেল, কিন্তু খেয়াল করে দেখো। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এর মতো দরকার নাই, একটু দিলেই হবে, বেশি সরাই গেছে, ছোট হয়ে যাবে ঘর। হ্যাঁ আবার বেশি হয়ে গেল, কি দিই বাস এরকমই থাকে। এখন আমরা ফর্ম ইউজ করবো, যে আমরা যে ফর্ম নিব, ঠিক আছে। তবে বডি আমরা আরো ছোট করতে পারি, প্যাডিং মার্জিনটা তো আমার দরকার নেই, এখন যেরকম তেমনই থাক, আমাদের কাজ হবে এখন হলো ফর্ম গুলো তৈরি করা। কারণ গেট পোস্ট হবে ফর্ম কিন্তু অনেকগুলো আছে, আমরা খালি ধারণা দিব। কম্পোনেন্টস ফর্মস মানে গ্রিডের ব্যবহার, আমরা সবই দেখাবো আস্তে আস্তে। আমি এটা আগে বুঝে দিই, এই ফর্মটা নিয়ে আমরা দিব, এখানে পেস্ট করব। আমরা চেক করি, এরকম চলে আসছে, ঠিক আছে। এখন একটা কাজ করতে পারি, সেটা হলো কি, এই প্যানেলটা তোমার প্যানেলটা বড় হয়ে গেছে, আমরা ছোট করতে পারি। ভালো করে খেয়াল করো তোমরা,
এটা বেশি বড় হচ্ছে না? জি স্যার। এখান থেকে এত দূর আসছে, কন্টেন্ট ঠিক আছে, আমরা এত রাখবো না, আমরা সেজন্য কাজ করতে পারি কি, এই প্যানেল আছে না, এই প্যানেলটাকে আমরা কাট করব। এই প্যানেলে কাট করলাম, খেয়াল করে দেখো, কাট করে আমরা এখানে রো নিব একটা, গিভ প্লাস রো, রো এর ভিতরে নিব একটা div প্লাস colmd, ধরো 6 নিলাম, colmd 6। এখন তো ভালো করে খেয়াল করো, আমি colmd 6 এর ভিতরে আমি পেস্ট করবো। এখন দেখো এটা কিন্তু দেখো 6 হচ্ছে, কিন্তু এক ধারে চলে গেছে না, দেখতে খারাপ লাগতেছে না? জি স্যার। এক ধারে চলে গেছে, কিন্তু এই জন্য আমাদের একটা ক্লাস আছে, সেটা হলো রোর ভিতরে ব্যবহার করবো আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা করলে যত আমি 6 নিয়ে আর জেডে নেই, অটোমেটিক মাঝখানে চলে যাবে। খেয়াল করো 6 মাঝখানে চলে আসছে না? এখন ফর্মটা দেখতে 6 এর জায়গাতে আমরা 8 নিতে পারি। এটা আরেকটা ভাবে করা যায়, অফসেট ব্যবহার করে 8 থাকে ইমেল অ্যাড। এখন আমাদের বোঝানোর কাজ হলো কি, যে আমাদের এই যে এই ডিজাইনটা কিভাবে আসলো, এই ডিজাইনটা উপরে লেখা ইমেল অ্যাড্রেস, নিচে হলো ইনপুট টাইপ, তাই আছে না? এখন তো এর মধ্যে কি ক্লাস আছে, আগে হলো ফর্ম গ্রুপ। গ্রুপ মানে কি, আমি যখন ফর্ম গ্রুপ করবো, তখন খেয়াল করো ফর্ম গ্রুপ আছে না, যখন আমি ক্লাস ফর্ম গ্রুপ নিব, তখন কি হবে, এই যে এই গ্রুপের মধ্যে যেগুলো আছে সব নির্দিষ্ট আটকানো থাকলো গ্রুপ আকারে, মানে আমরা বলি না যে তুমি আর এই এক গ্রুপ, তার মানে তোমরা আলাদা না। তখন কি করবে, এই গ্রুপ ক্লাসের মধ্যে যা যা থাকবে সব এক জায়গায় থাকবে, মানে সম্পর্ক এক সাথে লাগিয়ে থাকবে আর কি, সম্পর্ক আকারে থাকবে। এই ক্লাসের নাম হলো কি, ফর্ম গ্রুপ। এখন দেখো এখানে লেবেল নেওয়া হয়েছে, লেবেল নেওয়া হয় সাধারণ লেখার জন্য লেবেল নেওয়া হয়, ঠিক আছে। আর ইনপুট টাইপ কি আছে এখানে, ইনপুট টাইপ ইমেইল, আমরা এখানে প্রথমে আমরা ইমেল না দিয়ে আমরা প্রথমে টেক্সট। ফর্ম কন্ট্রোল, এই ফর্ম কন্ট্রোল যদি তুলে দেই, এটা ক্লাসগুলো দেখতে হবে। দেখো ফর্ম কন্ট্রোল দেওয়ার জন্য কি, ফর্মটা দেখতে এর সৌন্দর্য আসছে, কিন্তু দেখা যায় স্যার ওখানে ফর্ম কন্ট্রোল